আসসালামু আলাইকুম। আজকে আমরা গিয়েছিলাম চট্টগ্রামের প্রসিদ্ধ একটা দরবার শরীফ, যেটা একটা দ্বীপের মধ্যে অবস্থিত, কক্সবাজারের কুতুবদিয়া দরবার শরীফে। যাওয়ার পথে আশেপাশে যে প্রাকৃতিক দৃশ্য, এটা খুবই সুন্দর, মানে দেখার মতো। এবং রাস্তার উপরে যে কৃষকের মরিচ শুকাতে শুকাতে দেওয়া, এটা দেখে আমি খুবই মানে একটা ফিল পেয়েছি যে বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ, সেটা ফিল পাওয়া যায় কিন্তু এরকম প্রাকৃতিক নির্জন পরিবেশে গেলে আর কি। হ্যাঁ, এক কথায় বলতে গেলে আশেপাশে প্রাকৃতিক পরিবেশটা একেবারেই দেখার মতো। এবং সেখানে যে লবণ চাষ, সেটা দেখে আরও বেশি মুগ্ধ হয়েছে, কারণ আমি কখনো এর আগে লবণ চাষ কীভাবে করে সেই বিষয়ে অনেক শুনেছি, কিন্তু কখনো নিজের চোখে দেখা হয়নি আর কি। তো সেখানে লবণ চাষের যেই পদ্ধতিটা দেখলাম আর কি, মানে কীভাবে কী করে সেটা সম্পর্কে আরও জানার ইচ্ছা জন্মেছে আর কি আমার। তারপর অনেকক্ষণ এই আসা যাওয়ার প্রতি দীর্ঘক্ষণ ধরে এই ধরনের দৃশ্যগুলো দেখতে লাগলাম আর কি। হ্যাঁ, তো দেখলাম সেখানে যে যাতায়াত ব্যবস্থাটা আসলে খুবই মানে ভয়াবহ আর কি। আমাদের কাছে খুবই ভয় লেগেছে আর কি। আসলে যে একটা ঘাটের থেকে একটা বোটে করে ওই ওই অপর দিকে ঘাটে যাওয়া, এই প্রসেসটা কেমন জানি একটা আমাকে আনইজি ফিল করে। এই দৃশ্যটা দেখার পর, অর্থাৎ বুটে করে যে অন্য একটা ঘাটে যেতে হয়, এই দৃশ্যগুলো দেখার পর আমার মানে আমার খুবই একটা কষ্ট লেগেছে, কীভাবে যে সেখানের মানুষটা আসলে জীবনযাপন করে একটা বুটে করে সমস্ত মালামাল নিয়ে যাওয়া হয় তাদের চিকিৎসার জন্য। আমি একজন ডেলিভারি রোগীকে ওখানে দেখেছি, ছোট্ট একটা বাচ্চা নিয়ে, তার সাথে আরও দুই একজন আছে। আসলে খুবই আমার কষ্ট লেগেছে এই দৃশ্যগুলো দেখে। তো ফাইনালি আমরা ওখানে পৌঁছে গেলাম। তো সেখানে আমরা জোহরের নামাজ আদায় করলাম এবং তাবরুক গ্রহণ করলাম এবং সেখানে জিয়ারত করলাম। অনেকটা ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। মাজারের পরিবেশ এবং শৃঙ্খলা যেগুলো দেখে খুবই আমি মুগ্ধ হয়েছি আর কি। তো আমরা প্রায় সেখানে 3:30 পর্যন্ত ছিলাম, দুপুর 3:30 পর্যন্ত। এরপরে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিই। রওনা দেওয়ার পথে আমরা সেখানে মাজারের আঙ্গিনায় অনেকেই ছোটো ছোটো গাছ থেকে আম বিক্রি করতেছে, মানে গাছের আম। তো সেগুলোও আমরা নিলাম আর কি। যে এক জায়গা থেকে অন্য জায়গায় মালামাল আনা নেওয়ার যে দৃশ্যটা, ওটা দেখেই খুবই আমি মানে আশ্চর্য হলাম। আসলে সেখানে যে গ্যাস নেওয়ার ব্যবস্থা, বিভিন্ন রকম, আমি গ্যাসের সিলিন্ডার ওঠানামা করতেছে, এটা দেখেই খুবই মানে কষ্ট লাগতেছে আসলে ওদের জীবনযাপনগুলো দেখে। আমরা তো তাদের দিকে অনেক সুখে আছি, মানে এগুলো আসলে না দেখলে ফিল করা যায় না। এখানে শ্রমিকরা যে বোটে করে লবণ তুলতেছে এবং সেগুলা বোট থেকে আবার অন্য জায়গায় নিয়ে আবার সেগুলো আনলোড করবে, এই দৃশ্যগুলো দেখে আসলে আমি মানে সাগরের পাড়ে যারা এভাবে বসবাস করে তাদের জীবন নিয়ে অনেক মানে আমাকে ভাবিয়ে তুলেছে আর কি। হ্যাঁ, তো অবশেষে আমরা সব কিছু জিয়ারত করে আলহামদুলিল্লাহ সুস্থ মতে আমরা আবার ফিরে এলাম বাড়িতে আর কি। আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে সফরটা।